24শে এপ্রিল পেহেলগাঁও কাণ্ডে মৃত্যু হয় 26 জন পর্যটকের, যা নাড়িয়ে দেয় ভারত সহ গোটা বিশ্বকে। যুদ্ধের এই আবহে দেশের একাধিক জায়গায় মক ড্রিলের পরিকল্পনাও করা হয়। এরই মধ্যে অপারেশন সিন্ধু চালায় ভারত। তারপর নড়ে চড়ে বসেছে পাক প্রশাসন। এই পরিস্থিতিতে কিছুটা হলেও আতঙ্কের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার মানুষেরা। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাহারপাড়া বর্ডারে, যা মুর্শিদাবাদ জেলার এই মুহূর্তে যেখানে রয়েছি ঠিক তার পেছন দিকটা রয়েছে কাহারপাড়া বর্ডার, অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত, এবং পেছনে রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। যেই জেলার পার্শ্ববর্তী এলাকায় এই মুর্শিদাবাদ, এবং এই বর্ডারের মানুষ তারা কি ভাবছেন, তারা কি কোনো রকম আক্রমণ আনার ক্ষেত্রে তারা চিন্তিত, তারা কি আতঙ্কিত, সেই নিয়েই কথা বলেছিলাম গ্রামবাসীদের সাথে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে ভারত এবং বাংলাদেশের যে মুর্শিদাবাদ জেলায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেই সীমান্ত প্রায় 183 কিলোমিটার। তার মধ্যে প্রায় 43 কিলোমিটার রয়েছে স্থলভূমি, বাকিটা 83 কিলোমিটার রয়েছে জলভূমি। আর এই জলভূমি এলাকার এবং স্থলভূমি এলাকার বিস্তীর্ণ, জলভূমিতে যেমন পদ্মা এবং গঙ্গা নদীর বিস্তীর্ণ এলাকা রয়েছে, অন্যদিকে রয়েছে স্থলভূমি। সেই স্থলভূমিতে সম্পূর্ণভাবে ফেন্সিল দেওয়া নেই, অথচ দেখা যাচ্ছে যে প্রায় ক্ষেত্রেই চোরাচালানের মতো, এবং বাংলাদেশিরা ঢুকে ভারতীয় যারা চাষাবাদ করেন এলওসি বা জিরো সীমান্তে, সেই জায়গায় অনেকবারই তাদের ফসল নষ্ট করার মতো অভিযোগ উঠেছে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে বিএসএফ যারা বর্ডারের বিভিন্ন এলাকায় বিপিওতে থাকতেন, তারা পরবর্তী ক্ষেত্রে সেই জায়গা থেকে তারা জিরো লাইনে তারা উপস্থিত হয়েছেন। আর তারপরেই এই নিরাপত্তা, সাধারণ কৃষকরা যারা চাষ করতে যেতেন এই সীমান্তবর্তী এলাকাতে, চরের জমিগুলোতে, তারা কিন্তু সুরক্ষা পেয়েছেন। স্বাভাবিকভাবেই তারপরে ভারত পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পার্শ্ববর্তী বাংলাদেশের সরকারের পরিবর্তন হওয়ার পরে অনেকটাই কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং বাংলাদেশ সীমান্তগুলিতে। তারপরে ফের এই কাশ্মীরের ঘটনার পর নতুনভাবে তৈরি হয়েছে এই সীমান্তবর্তী এলাকার এই মানুষের মধ্যে আতঙ্ক। যদিও গ্রামবাসীরা বলেছেন যে এই এলাকায় যা আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত তাদের সম্মুখে আসেনি। তারা সাধারণত বিএসএফের উপরে ভরসা করছেন। আর ইতিমধ্যে বিএসএফ সূত্রের খবর যে এই এলাকাগুলোতে, সীমান্তবর্তী এলাকাতে বিএসএফ হাই অ্যালার্ট রয়েছে এবং কড়া নজরদারির সাথে তারা এই জায়গায় নিরাপত্তা দিচ্ছেন ভারতীয় যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলিকে, এবং তাদের পরই একান্ত ভরসা রেখেছেন এই সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরা। মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রয়েছে 142.35 কিলোমিটার। এর মধ্যে স্থলভাগ রয়েছে 42.35 কিলোমিটার, 83 কিলোমিটার নদী সীমানা। সীমান্তবর্তী এলাকা চারিদিক রয়েছে চাষের মাঠে ভরা সবুজ বিস্তীর্ণ জমি। মূলত কৃষিকাজের উপর নির্ভর করেই জীবন নির্ভর এখানকার মানুষের। সীমান্তবর্তী এলাকাতে হওয়াতে সারা বছর অতন্দ্র প্রহরায় রয়েছে বিএসএফ। যুদ্ধ আবহে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠাও রয়েছে। তবে সীমান্তে বিএসএফ থাকায় বুকে সাহস তাদের। বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে থাকায় সেক্ষেত্রে কোনো ঘটনা ঘটে না ওখানে। তবে খানিকটা হলেও এবার দোলাচলে পড়েছে গ্রামবাসীরা। কেউ কেউ বলছেন পাশেই বাংলাদেশ, তাই পরিস্থিতি কখন কি হয় তা কেউই জানে না। আবার কেউ কেউ বলেছে ভয় কিসের, বিএসএফ আছে তো। বর্ডারের পাশে আছে, ওপারে বাংলাদেশ, এপারে আমাদের বাড়ি, ঘর সংসার নিয়ে আমরা আছি। আর এটা বিএসএফের ভরসাতে আমরা এই করে আছি, এটাই আমাদের ভরসা। बांग्लादेश के वर्तमान परिस्थिति में वो आतंक नहीं है, हैं আমি ক্ষেত থেকে একটু। আচ্ছা, বিএসএফ के ऊपर भरोसा है ना? हाँ, बीएसएफ আমরা বিএসএফের ছাড়া আমরা চলতে পারবো না। जब तक बीएसएफ है कोई तकलीफ नहीं है। হ্যাঁ, বিএসএফ সীমান্তে দিবারাত্র নজরদারি চালাচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা নিরলস ভাবে প্রহরায় বিএসএফ কর্মীরা। আমাদের তো ভয় হয় আমাদের, এই যে বাংলাদেশ কাছে, আমাদের ভয় হয় যে কখন হয়তো কি হবে না হবে। তা হয়তো ওই যে আপনাদের
ফোর্স টোস থাকে সরকারের, ওরা থাকলে একটু সাহস হয়। এই তো बांग्लादेश से इधर से अटैक करता है, खूब डर लगता है इधर। कौन अटैक करता है हाँ, बांग्लादेश में वो जितना है उधर का फौज है, उधर का जितना आदमी है उधर खूब, इधर से बीएसएफ है और बीएसएफ জন্য हमको घर से चल। हाँ मतलब सुरक्षा में हाँ है। हाँ हाँ। পুরো গ্রাম যখন নিশ্চিন্তে ঘুমোয় তখন অস্ত্র হাতে তীক্ষ্ণ চোখে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা দৃঢ় তাদের লক্ষ্যে। দেশকে বাঁচাতে হবে এই তাদের একমাত্র সংকল্প। দেশ ও মাতৃকার পূজায় পরিবার পরিজন সকলকে ছেড়ে সেনা দলের কর্মীরা ভরসা জুগিয়েছে গ্রাম শুদ্ধ মানুষের। আত্মীয় না হয়েও তারা যেন কোথাও আজ আত্মার বন্ধনে জড়িয়ে রয়েছে, তাই তো ভরসা পায় সকলে। এখন দেখার আদৌ কোন দিকে যায় পরিস্থিতি। খবর বাংলার জন্য মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুর।